আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন। আজকের ভিডিও মুন্নার টেস্টনেটের 3rd পার্ট। 1st পার্ট এবং 2nd পার্ট এই ২ পার্ট মিলিয়ে আমরা এই পোস্টের প্রায় সবগুলা প্রজেক্টই এক্সপ্লোর করে ফেলছি। হাতে গোনা কয়েকটা প্রজেক্ট আছে যেগুলোর বেশ কিছু সমস্যা আছে। যেমন কোনোটার ফসেট সমস্যা, কোনোটার সোয়াপ প্রবলেম, কোনোটা হয়তো এখনো মোনাটের ভিতরে লাইভ হয়নি। এরকম সমস্যার কারণে ওইগুলা নিয়ে কথা বলতে পারি নাই। সো ওইগুলার যখন সমস্যার সমাধান হয়ে যাবে নিজে থেকে একটু ট্রাই করে ২-৪ টা ট্রান্সেকশন করে নেবেন। ওকে? আজকে ৩ নাম্বার পার্টে আমরা কথা বলব এনএফটি সেকশনের ওপালস থেকে। প্রথমে ওপালস নিয়ে কথা বলব। ওপালসের লিঙ্কটা হচ্ছে কপি করে নেবেন এখানে। দেন হচ্ছে আপনার সামনে এরকম ইন্টারফেস চলে আসবে। এইখানে ক্লিক করে দিয়ে ওয়ালেট কানেক্ট করবেন। দেন হচ্ছে এখানে একটা আমাদের প্রজেক্ট ক্রিয়েট করতে হবে। টোকেন বা এনএফটির প্রজেক্ট। ওকে? এইখানে হচ্ছে আপনার প্রজেক্টের নাম দিবেন ইচ্ছামতো। তারপর হচ্ছে ডেসক্রিপশন দিবেন ১০ সংখ্যার একটা ডেসক্রিপশন মিনিমাম ১০ সংখ্যার। ওকে? তারপর হচ্ছে এইখানে ডেসক্রিপশন দেওয়ার পরে প্রজেক্টের লোগো দিবেন, পিকচার দিবেন। এখানে হচ্ছে ব্যানার দিবেন, এখানে কয়েন নেম, কয়েন সিম্বল, এখানে লঞ্চ টার্গেট। মানে আপনার হচ্ছে প্রজেক্টটা লঞ্চ হওয়ার পরে যারা ফান্ডিং করবে এখানে, তো সেইখানে আপনি মিনিমাম কতটুকু ফান্ডিংয়ের বা সর্বোচ্চ কতটুকু ফান্ডিং রাখতে চান। এখানে আপনি ১০০, ১৫০, ২০০ যত ইচ্ছা দিতে পারেন। ওকে? ইচ্ছামতো যেকোনো একটা লঞ্চ টার্গেট ওইটা দেওয়ার পরে নিচের দিকে আসবেন। নিচের দিকে আসার পরে এগুলো কিছু দেওয়া লাগবে না। প্রিভিউ প্রজেক্টে ক্লিক করে দেবেন। আপনার প্রজেক্টের প্রিভিউ অপশন চলে আসবে। নিচের দিকে ক্রিয়েট প্রজেক্টে লেখা থাকবে। ক্রিয়েট প্রজেক্টে ক্লিক করে দিয়ে ওয়ালেট থেকে কনফার্মেশন দিলে আপনার হচ্ছে এইখানে একটা প্রজেক্ট ক্রিয়েট হবে। ওকে? এই প্রজেক্টটা যখন মানুষের সামনে পড়বে দেন হচ্ছে তারা ফান্ডিং করবে এখানে। সেই ফান্ডিংটা আসার পরে, ফান্ডিংটা ফুলফিল হওয়ার পরে এই প্রজেক্টটা অটোমেটিক লিকুইডিটি বসে যাবে মেবি, আই এম নট সিওর। তারপর হচ্ছে এটা ট্রেড হতে থাকবে। ওকে? আপনি হচ্ছে এখান থেকে যে ম্যান আইকন আছে, ম্যান আইকন বা আপনার অ্যাকাউন্ট আইকনে ক্লিক করে দেওয়ার পরে এখান থেকে প্রজেক্টের উপরে ক্লিক করে দিলে আপনি আপনার প্রজেক্টটা দেখতে পারবেন। এই যে এই প্রজেক্টটা আমার কিন্তু ক্রিয়েট হয়েছে। এখান থেকে হচ্ছে ক্লিক করে দিলে প্রজেক্টের ডিটেইলস ভিতরের দিকে আরও দেখতে পারবেন। কার্ডস, তারপর হচ্ছে ক্লেম, টোকেন। এই যে আমি হচ্ছে ৫ টা টার্গেট রাখছি। ৫ টা মন যখন হচ্ছে এখানে ফুলফিল হবে তখন অটোমেটিক্যালি মেবি এটা হচ্ছে ট্রেডিং করার জন্য অ্যাভেলেবল হয়ে যাবে। ওকে? তো এটা হচ্ছে জাস্ট একটা প্রজেক্ট ক্রিয়েট। তো এটা ইজি আছে, আপনারা করে নেবেন। এখন হচ্ছে আমরা কথা বলবো ম্যাজিক ইডেন সম্পর্কে। কথা বলা লাগবে না। কেননা আমরা আ এইখানে হচ্ছে যে এনএফটি গুলা মিন্ট করছি, যে ৩ নাম্বার এনএফটিটা, এটা কিন্তু ম্যাজিক ইডেনের ভিতরেই। তাছাড়া আমরা হচ্ছে আরও বেশ কিছু এনএফটির ডিটেইলসে কিন্তু প্রতিনিয়তই আমাদের টেলিগ্রাম চ্যানেলে দিচ্ছি, যেগুলার হচ্ছে মিন্ট অপশন ম্যাজিক ইডেন থেকেই। সো ম্যাজিক ইডেন হচ্ছে মোনাডের সবচাইতে বড় একটা এনএফটি মার্কেট প্লেস, যেখানে আপনি হচ্ছে এনএফটি বাই, সেল ইচ্ছামতো করতে পারবেন বা লঞ্চপ্যাড থেকে এনএফটি মিন্ট করতে পারবেন। ওকে? সো ম্যাজিক ইডেন নিয়ে এতটুকুই। আর ওপেনসি এখনও মোনাডের ভিতরে লাইভ হয়নি। সো ওপেনসি নিয়ে কথা বলার কোনো প্রয়োজনই নাই। এনএফটিস টু মি যেটা লেখা আছে এইটা হচ্ছে আপনার মোনাডের ভিতরে এনএফটি ক্রিয়েট করার একটা প্ল্যাটফর্ম। ওকে? তো লিঙ্কটা হচ্ছে কপি করবেন, ওয়ালেটের সাথে পেস্ট, ব্রাউজারে এসে পেস্ট করবেন, দেন ওয়ালেটটা কানেক্ট করবেন অবশ্যই আপনার হচ্ছে মোনাড নেটওয়ার্কে। তারপর এখানে হচ্ছে একটা এনএফটি ক্রিয়েট করবো। এনএফটি ক্রিয়েটের জন্য এই যে এডিশনের ভিতরে লেখা আছে, এডিশনের উপরে ক্লিক করে দিচ্ছি এইখান থেকে। তারপর হচ্ছে আপনার প্রজেক্ট বা এনএফটি ক্রিয়েশনের ডিটেইলস পেজটা এখানে চলে আসবে। এখানে হচ্ছে আপনি প্রজেক্ট নেম দিবেন ইচ্ছামতো। ওকে? যেমন আমি দিলাম একটা, আ আ আমি ইচ্ছামতো দিলাম একটা। ওকে? তারপর হচ্ছে এখানে আ প্র এটা কি প্রজেক্ট নেম, এখানে হচ্ছে টোকেনের সিম্বল, কোন সিম্বল থাকবে সেই সিম্বল দিবেন। এখানে হচ্ছে ডেসক্রিপশন আপনার ইচ্ছামতো ডেসক্রিপশন দিয়ে দিবেন। এখানে হচ্ছে ক্রিয়েটর রিওয়ার্ডস, যেকোনো একটা অ্যামাউন্ট যেটা আছে এটাই থাক, সমস্যা নাই। এবং হচ্ছে অ্যাডভান্স সেকশনে এখান থেকে হচ্ছে আপনাকে একটা মিডিয়া মিডিয়া এড করতে হবে। এনএফটির জন্য যে পিকচার বা জিপ ফাইল বা ভিডিও যেকোনো একটা এখান থেকে আপনার হচ্ছে গ্যালারি থেকে এখানে হচ্ছে আ একটা যেকোনো একটা মিডিয়া দিতে হবে। ওকে? দেওয়ার পরে নিচের দিকে হচ্ছে আপনার ক্যানভাস এডিটর, এইটার উপর যদি ক্লিক করি, আচ্ছা এডিটরের প্রয়োজন নাই। আমাদের হচ্ছে এখানে যেকোনো একটা মিডিয়া এড হইলেই হয়ে যাবে। তারপর হচ্ছে এখান থেকে যে ডিপ্লয় টু মোনাড টেস্টনেট লেখা আছে এটার উপরে ক্লিক করে দেবেন। এখানে ক্লিক করে দেওয়ার পরে আপনার হচ্ছে আ এই যে পিকচারটা বা ভিডিও বা জিপ ফাইল যেইটা দিছেন না কেন ওইটা হচ্ছে এখানে কিছুক্ষণ ধরে আপলোড নিবে। আপলোড নেওয়া কমপ্লিট হলে তারপর হচ্ছে আমাদের মেটামাস্ক বা যেই ওয়ালেটটা এখানে কানেক্ট করবেন। এখানে আমি দেখলাম ফ্যান্টমের ও কানেকশনের অপশন নাই। সো এজন্য মেটামাস্ক করছি। ওয়ালেট থেকে আপনাকে হচ্ছে কনফার্মেশন দিতে হবে। এখানে হচ্ছে আমি ওয়ালেট থেকে এটাকে কনফার্ম করে দেই।
ওয়ালেট থেকে কনফার্মেশন দিয়ে দিলে আপনার এখানে এনএফটিটা ডিপ্লয় করা হয়ে যাবে। ওকে, জাস্ট এইখানে এতটুকুই কাজ, এবং এর পরবর্তীতে আরও বেশ কিছু ডিটেলস এই এনএফটির সাথে অ্যাড করতে পারবেন। এখানে হচ্ছে আপনার নিচের দিকে যদি আসেন, নিচের দিকে আসলে আপনার হচ্ছে এখানে সাপোর্টার পিন এগুলো নিতে পারেন, টুইটার অ্যাড করতে পারেন, ফারকাস্টার অ্যাড করতে পারেন। এই যে রেডি টু মিন্ট লেখা আছে এইখানে ক্লিক করে দিয়ে আপনার হচ্ছে, আচ্ছা রেডি টু মিন্টের উপর একবার ক্লিক করে দিই, আমি এখানে দেখি। আচ্ছা, এখানে হচ্ছে আপনার প্রজেক্টের ড্যাশবোর্ডে গিয়ে আপনি হচ্ছে আপনার এনএফটিটাই মিন্ট করতে পারবেন, সেইটার হচ্ছে বিস্তারিত এখানে দেখাইছে আর কি। তাই আপনার এখানে আর কোনো কাজ নাই, আপনার হচ্ছে এনএফটিটা মিন্ট হয়ে গেছে। ওকে, আমরা হচ্ছে এইখানে কোনটা নিয়ে কথা বললাম, ওপালস নিয়ে কথা বলা হয়ে গেল। ম্যাজিক ইডেন, যেইটা ম্যাজিক ইডেন সম্পর্কে তো কথা বলা হয়ে গেছে। ওপেনসি এখনও লাইভ হয়নি, এনএফটিস টু মি কমপ্লিট। এখন হচ্ছে আইএমপি লেখা আছে, আইএমপির উপরে আমি ক্লিক করে দিচ্ছি। এইটা হচ্ছে আমাদের জন্য বেশ কিছু ইম্পর্ট্যান্ট এনএফটি ডিটেলস আছে। আইএমপিতে ক্লিক করে দেওয়ার পরে আইএমপির যে লিঙ্ক আছে, আমি হচ্ছে আপনাদের আবারও দেখাই। আমাদের এই পোস্টে এনএফটি সেকশনের ভিতর থেকে লেখা আছে আইএমপি মানে হচ্ছে ইম্পর্ট্যান্ট, যে লিঙ্ক আছে, লিঙ্কে ক্লিক করে দিলে আমি এখানে স্পষ্টভাবে ভালোভাবে লিখে দিচ্ছি যে এসব টুইটারে চোখ রাখেন, এদের এনএফটিগুলোর ফিউচার রিওয়ার্ড আছে। এখানে আমি তাদের টুইটারের লিঙ্ক শেয়ার করছি, মিন্টিং বা অন্য কোনো কিছুর লিঙ্ক শেয়ার করা হয় নাই। কারণ কি, এখানে হচ্ছে যেমন এই কয়েকটা প্রজেক্টের 3 তারিখে মিন্টিং একটা শেষ হয়ে গেছে, 3 তারিখে। এদের হচ্ছে 4 তারিখে শেষ হয়ে গেছে, আমি জানি না কখন শেষ হয়েছে বা কখন কি হয়েছে। বাট এইখানে হচ্ছে ম্যাজিক ইডেনের যে ইনফরমেশন সেইখান থেকে আমি বলতেছি যে 4 তারিখে শেষ হয়ে গেছে। এখন 5 তারিখে মিন্টিং আছে হচ্ছে এই কয়েকটা প্রজেক্টের, 6 তারিখে মিন্টিং আছে এই কয়েকটা, 7 তারিখে মিন্টিং আছে এই কয়েকটার, এবং হচ্ছে ম্যাজিক ইডেনের সোর্সটাও এখানে দেওয়া আছে। আমি মূলত হচ্ছে এই কারণে দিছি, এইখানে এই যে টুইটারের যে লিঙ্ক আছে এই লিঙ্কের উপরে ক্লিক করে দেবেন প্রত্যেকটা প্রজেক্টের। এই এই যে মোটামুটি হচ্ছে 20টার মতো টুইটার এখানে দেওয়া আছে, 20টা প্রজেক্টের যে কয়েকটা এনএফটি পাওয়া পসিবল সবগুলা নেওয়ার ট্রাই করবেন। কেননা এই যে এনএফটিগুলা দিবে তারা, এই এনএফটিগুলার ফিউচার রিওয়ার্ড থাকবে। হয়তো এরকম দেখা যাবে যে মোনাডের ভিতরে আপনি নট এলিজিবল হয়েছেন, বাট এই যে দ্য ড্যাক্স নামে যে প্রজেক্ট আছে এই প্রজেক্টের এনএফটি আপনি নিয়ে রাখছেন। ফিউচারে যখন তারা হচ্ছে মেইন নেটে আসবে মোনাডের ভিতরে, তখন আপনি সে আল্লাহ না করুক যে আপনি হয়তো মোনাডের ভিতরে নট এলিজিবল হয়েছেন, বাট এইখানে ড্যাক্সের এনএফটি হোল্ড করার জন্য ড্যাক্সের এয়ারড্রপে এলিজিবল হয়েছেন। সো ড্যাক্সের এয়ারড্রপে হয়তো আপনি এক্সট্রাভাবে 200, 150, 500 বা যতটুকু হোক হয়তো সেটা পেয়ে গেলেন। ওকে, তো এই কারণে আমি হচ্ছে ইম্পর্ট্যান্ট কয়েকটা প্রজেক্ট আপনাদের সঙ্গে এখানে দিয়ে দিছি। প্রত্যেকটা প্রজেক্টের টুইটার লিঙ্ক আছে, টুইটারে যাবেন, টুইটারে যাওয়ার পরে তাদের টুইটারটা ভালোভাবে চোখ দিয়ে দেখবেন। কেউ কেউ হোয়াইট লিস্ট দিচ্ছে, কেউ কেউ হোয়াইট লিস্টের পাশাপাশি পাবলিক মিন্টও রাখতেছে। সো আবার অনেকে শুধুমাত্র হোয়াইট লিস্টেই দিচ্ছে 100 এনএফটি বা হচ্ছে 5000 এনএফটি বা 2000 এনএফটি, বিভিন্ন জন বিভিন্ন সাপ্লাই অনুযায়ী কেউ শুধু হোয়াইট লিস্টে রাখতেছে, কেউ হোয়াইট লিস্টের পাশাপাশি পাবলিক মিন্টও রাখতেছে। যারা হোয়াইট লিস্ট রাখতেছে বা প্রত্যেকটা প্রজেক্টেই আপনি হোয়াইট লিস্টে জয়েন করার বা পার্টিসিপেট করার ট্রাই করবেন, বিভিন্নজন বিভিন্নভাবে হোয়াইট লিস্টে নিতেছে। সো ওইখানে অবশ্যই ট্রাই করবেন হোয়াইট লিস্ট হওয়ার জন্য। যদি না পারেন হোয়াইট লিস্ট না হতে, সেই ক্ষেত্রে আপনি ট্রাই করবেন পাবলিক মিন্ট যখন স্টার্ট হবে, যাদের পাবলিক মিন্ট থাকবে তাদের পাবলিক মিন্ট থেকে আপনি ওই এনএফটিটা নেওয়ার। ওকে, হয়তো কারো সাপ্লাই অবশ্যই এগুলার কমই থাকবে, কারো 5000, কারো 2000, কারো 3000। সো এইগুলা লিমিটেড সাপ্লাই থাকে। সো এইগুলা যদি আপনি নিতে পারেন ফিউচার রিওয়ার্ড হিসাবে, এগুলা মেইন নেটে আপনাকে মেইন নেটের এনএফটি দিবে, কিংবা হচ্ছে তাদের যে ওই প্রজেক্টের যখন টোকেন লঞ্চ করবে তখন আপনাকে স্পেশালভাবে এয়ারড্রপ করা হবে। ওকে, সো এইখানে বিস্তারিত তেমন কিছু বলার নেই। মূল কথা হচ্ছে এইটাই যে এইখানে যে কয়েকটা প্রজেক্ট দেওয়া আছে এই কয়েকটা প্রজেক্টের এনএফটিগুলো নিয়ে রাখতে পারেন, হোল্ড করবেন, বিক্রির জন্য না। এনএফটি নিয়ে রাখতে পারেন, কেউ হোয়াইট লিস্টে দিচ্ছে হোয়াইট লিস্টের মাধ্যমে কিংবা পাবলিক মিন্টের মাধ্যমে, যেভাবেই হোক না কেন এখান থেকে আপনি এনএফটিগুলো নেওয়ার ট্রাই করবেন। যেইটাই পাবেন সেইটাই হোল্ড করবেন, যখন তারা মেইন নেটে আসবে তখন ফিউচারের জন্য আমাদের হচ্ছে এইটা কাজে দিবে এক্সট্রা ইয়ারড্রপের জন্য। ওকে, তো এইখানে তেমন কোনো আর কাহিনী নাই, এটা খুবই সহজই ইয়ে। আর
এই মনে করেন হচ্ছে এই পর্যন্ত আমাদের কমপ্লিট। ডোমেইন সম্পর্কে আমি দেখাইছি। একটা ডোমেইন নেওয়ার জন্য লেয়ার 3 টাস্কও দেখাইছি কিভাবে কমপ্লিট করতে হয় আপনারা জানেন। এখন হচ্ছে মোর ডেপসের উপরে যদি আমরা ক্লিক করি, এখানে বেশ কিছু ডেপস আমি এক্সট্রাভাবে উল্লেখ করছি। তো এই ডেপসগুলা নিয়ে আমরা হচ্ছে এখন কথা বলব। প্রথমে হচ্ছে অল্টো ফাইন্যান্স। অল্টো ফাইন্যান্সের লিঙ্ক হচ্ছে সিম্পলি কপি করব। দেন হচ্ছে লিঙ্কটা আমরা এখানে পেস্ট করে দেব। যে ব্রাউজারে কাজ করতেছি সেই ব্রাউজারে। ওকে? ওকে, অল্টোর লিঙ্কটা হচ্ছে কপি করে নিয়ে আসলাম। এখানে আনার পরে আমি ওয়ালেট কানেক্ট করলাম। ওয়ালেট কানেক্ট করে খুবই সিম্পল। এখানে হচ্ছে আপনাকে একটা সোয়াপ করতে হবে। ওকে, অল্টো সোয়াপ সিস্টেম আনছে। তো এখানে হচ্ছে আপনি যে কোনো টোকেন সোয়াপ করবেন সেটা হচ্ছে উপর নিচ দিয়ে। তো সিম্পলি এইটা হচ্ছে জাস্ট একটা সোয়াপের উপরে ক্লিক করে দিয়ে যে কোনো একটা সোয়াপ এখানে হচ্ছে ট্রানজ্যাকশন করে নেবেন। ওকে, ওকে, এখানে হচ্ছে একটা সোয়াপ আমি কমপ্লিট করে ফেললাম। এখন হচ্ছে পরবর্তী যে প্রজেক্ট আছে সেটার নাম হচ্ছে জারোস। এটা হচ্ছে প্রিপেচুয়াল ট্রেডের লিঙ্কটা হচ্ছে কপি করবেন। দেন হচ্ছে যে ব্রাউজারে কাজ করবেন সেটাতে হচ্ছে পেস্ট করে দেবেন এবং এখানে হচ্ছে আপনি ওয়ালেট কানেক্ট করবেন। প্রথমে এই যে উপরে হচ্ছে কানেক্ট লেখা থাকবে, কানেক্টে ক্লিক করে দিয়ে ওয়ালেট কানেক্ট করবেন। ওয়ালেট কানেক্ট করে দিয়ে আপনার প্রথম কাজ হচ্ছে এখান থেকে এই যে নিচের দিকে দেখতে পাবেন অ্যাকাউন্ট লেখা আছে, অ্যাকাউন্টের উপরে ক্লিক করে দেবেন। অ্যাকাউন্টের উপরে ক্লিক করে দেওয়ার পরে এখান থেকে এই যে ডিপোজিট অ্যান্ড ক্রিয়েট ট্রেডিং অ্যাকাউন্ট লেখা আছে এটার উপরে ক্লিক করে দেবেন। এখানে ক্লিক করে দেওয়ার পরে এখানে এখানে হচ্ছে এই যে ক্রিয়েট অ্যাকাউন্ট আছে, ক্রিয়েট অ্যাকাউন্টের উপরে ক্লিক করে দেবেন। আচ্ছা, ক্রিয়েট অ্যাকাউন্টের উপরে আমি হচ্ছে ক্লিক করলাম। আচ্ছা, তার আগে এখানে ডিপোজিট বলতেছে, সো এটা হচ্ছে আমি ক্রস করে দিই। ক্রস করে দিই যে প্রথমে হচ্ছে মিন্ট লেখা আছে, মিন্টের উপরে ক্লিক করে দেবেন এবং ওয়ালেট থেকে কনফার্মেশন দিবেন। তাহলে এখানে হচ্ছে এই যে $1,00,000 ইউএসডিসি না $10,000 ইউএসডিসি এটা হচ্ছে আমাদের ফসেট মিন্ট হবে। তারপর আমরা হচ্ছে ডিপোজিট অ্যান্ড ক্রিয়েট করে নেব। তারপর হচ্ছে এখান থেকে মিন্ট হলে ডিপোজিট অ্যান্ড ক্রিয়েট ট্রেডিং অ্যাকাউন্ট এটার উপরে ক্লিক করে দিয়ে ক্রিয়েট অ্যাকাউন্টের ক্লিক করে দেবো। এখানে হচ্ছে এই যে দেখেন এখন হচ্ছে অ্যাভেলেবেল ব্যালেন্স চলে আসছে। এখান থেকে আপনি কত পার্সেন্ট দিবেন সেটা হচ্ছে এখানে দিয়ে অ্যাপ্রুভের উপরে ক্লিক করে দেবেন। তারপর হচ্ছে অ্যাপ্রুভ হয়ে গেলে তারপর হচ্ছে ক্রিয়েট অ্যাকাউন্ট অ্যান্ড ডিপোজিটের উপরে ক্লিক করে দেবেন এবং হচ্ছে ওয়ালেট থেকে আবার কনফার্মেশন দিয়ে নেবেন। ওকে, ডিপোজিট করা হয়ে গেছে এবং আমাদের ট্রেডিং অ্যাকাউন্টও ক্রিয়েট করা হয়ে গেছে। এখন হচ্ছে এখানে ক্লজে ক্লিক করে দিচ্ছি। এখন হচ্ছে এই যে প্রিপেচুয়াল লেখা আছে, প্রিপেচুয়ালের উপরে যদি ক্লিক করি এইখান থেকে হচ্ছে আমরা ট্রেড নিতে পারবো। ওকে, নিচের দিকে আসি। নিচের দিকে আসার পরে এখানে হচ্ছে আমাদের অ্যাকাউন্টটা দেখাবে এবং এখানে হচ্ছে আমাদের ব্যালেন্সও মেবি দেখাবে। আচ্ছা, এখন হচ্ছে আমি দেখি এখানে একটা ট্রেড নেওয়ার ট্রাই করি। এখানে 25% কিছু দেখাচ্ছে না, আমি পেজটাকে রিফ্রেশ করি। আচ্ছা, এখন হচ্ছে আপনি যদি 25% বা হচ্ছে 50% এইটা হচ্ছে অ্যামাউন্ট বসান, দেখতে পাবেন হচ্ছে আপনার অ্যামাউন্টটা কিন্তু চলে আসবে এখানে। ওকে, এখানে হচ্ছে এই যে নিচের দিকে প্লেস অর্ডার লেখা আছে, সিম্পলি প্লেস অর্ডারে ক্লিক করে দেবেন। এখানে একটা প্রিপেচুয়াল ট্রেড হবে। আমি হচ্ছে 1 লেভারেজেই একটা প্রিপেচুয়াল ট্রেড নিচ্ছি। ওকে, একটা ট্রেড এইখানে হচ্ছে বসালাম এবং নিচের দিকে হচ্ছে এই যে দেখতে পারবেন আমার ট্রেডটা কিন্তু বসে গেছে। এখানে সিম্পলি হচ্ছে মার্কেট ক্লোজে ক্লিক করে দিয়ে আপনি হচ্ছে এটা ক্লোজও করতে পারবেন। ওকে, তো এখানে হচ্ছে 100% দিয়ে আমি এটাকে হচ্ছে আবারও ক্লোজ করে দিচ্ছি। তো এটা হচ্ছে আমার ক্লোজ হতে দেরি হচ্ছে, সমস্যা নেই, ক্লোজ হয়ে যাবে। এই এখন হচ্ছে নিচের দিকে এই যে জেট পয়েন্টস সোয়াপ এই অপশনগুলো এখনও কিন্তু হচ্ছে এনাবেল হয়নি। সো এইগুলো এনাবেল হইলে আচ্ছা, ট্রানজ্যাকশন এটা আমার ফেল হয়েছে, সমস্যা নেই। এগুলো যখন হচ্ছে এনাবেল হয়ে যাবে, এনাবেল হলে এগুলো হচ্ছে সোয়াপ অপশনটা হচ্ছে ইউজ করে নেন। জেট পয়েন্টসে কী থাকবে আমি নট শিওর, এগুলো হচ্ছে ইউজ করে নেবেন। ওকে, এরপরে যে প্রজেক্ট আছে এটা হচ্ছে আমাদের আজার। এটা হচ্ছে সোয়াপ করতে হবে। সিম্পলি হচ্ছে লিঙ্কটা কপি করে নিলাম। আচ্ছা, লিঙ্কটা কপি করে এনে ব্রাউজারে পেস্ট করার পর আপনার হচ্ছে এখানে প্রথমে আমাদের ওয়ালেটে কানেক্ট করতে হবে। এখান থেকে এই যে 3 লাইন মেনু আছে, 3 লাইন মেনুতে ক্লিক করে দিয়ে নিচের দিক থেকে আপনি হচ্ছে কানেক্ট ওয়ালেটে ক্লিক করে দিয়ে ওয়ালেট কানেক্ট করবেন। ওয়ালেট কানেক্ট হয়ে গেলে এরপরে হচ্ছে এখান থেকে যে নিচে দেখতে পাবেন মিন্ট লেখা আছে, সিম্পলি মিন্টের উপরে ক্লিক করে দেবেন। মিন্টের উপরে ক্লিক করে দেওয়ার পরে এখান থেকে AZUSDC এইটা হচ্ছে 100টা আমাদের হচ্ছে ফসেট নিতে হবে। প্রথমে মিন্টের উপরে ক্লিক করবেন, ওয়ালেট থেকে কনফার্মেশন দিয়ে দেবেন। এটা মিন্ট হয়ে গেলে তারপর হচ্ছে এখান থেকে 3 লাইন মেনু, দেন হচ্ছে সোয়াপ অপশনটাদের উপর ক্লিক করে দেবেন। এরপরে হচ্ছে আপনার AZUSDC আপনাকে এখানে দেখাবে কতগুলো আছে, যেটা মিন্ট হয়েছে 100টা মিন্ট হয়েছে না, এখানে দেখাবে এই যে 100টা মিন্ট হয়েছে এখানে কিন্তু শো হয়েছে। আপনি হচ্ছে এখান থেকে যে কোনো একটা অ্যামাউন্ট দিবেন। তারপর হচ্ছে যে কোনো টোকেনে আপনি এখানে এই যে কী কী টোকেন সাপোর্ট করে সেগুলো হচ্ছে এখান থেকে আপনি দেখতে পারবেন।
তো যে কোনো টোকেন আপনি সিলেক্ট করে নেবেন, তারপর হচ্ছে এখানে সিম্পলি একটা সোয়াপ করবেন। প্রথমে হচ্ছে এজেড ইউএসডিসিটা অ্যাপ্রুভ করতে হবে, দেন হচ্ছে সোয়াপ। ওকে, আমাদের হচ্ছে এটা ট্রানজ্যাকশন সাবমিট হয়েছে। এই ট্রানজ্যাকশনটা কমপ্লিট হলে আমাদের এখানে একটা সোয়াপ কিন্তু কমপ্লিট হয়ে যাবে, এবং সোয়াপও কিন্তু কমপ্লিট হয়ে গেছে। 10টা এজেড ইউএসডিসি আমি হচ্ছে এপিআর মোনে সোয়াপ করে নিলাম। কিছু কিছু টোকেনে হচ্ছে সোয়াপ হচ্ছে না, সো এপিআর মোনে হচ্ছে সোয়াপ করে নিলাম। আমাদের পরবর্তী ড্যাপস হচ্ছে ক্রিস্টাল। লিঙ্কটা কপি করবেন, দেন হচ্ছে ব্রাউজারে পেস্ট করে দেবেন, এবং পেস্ট করার পরে এই উপরের দিক থেকে ওয়ালেট কানেক্ট করবেন, সেটা ফ্যান্টম হোক বা মেটামাস্ক হোক, ওয়ালেট কানেক্ট করবেন। এরপর হচ্ছে আপনার সামনে এরকম ইন্টারফেস চলে আসবে। এইখানে বিভিন্ন ধরনের পুল দেখাচ্ছে। সিম্পলি কী করব, এই যে জয়েন পুল লেখা আছে, জয়েন পুল এটার উপরে ক্লিক করে দেব। তারপর এরকম ইন্টারফেস চলে আসবে। এখানে হচ্ছে আপনার বলতে পারেন প্রাইস প্রেডিকশনের মতো। এখানে হচ্ছে আপনাকে প্রেডিকশন করতে হবে। যেমন হচ্ছে ইথেরিয়াম ইউএসডি পুলে হচ্ছে ক্লিক করছি, নিচের দিকে আসবো। নিচের দিকে আসলে এখানে দেখতে পারবেন হচ্ছে যে মূল কথা হচ্ছে যে পরবর্তী 24 ঘন্টা বা 12 ঘন্টার পরে বা 12 ঘন্টা পর হচ্ছে ইথেরিয়ামের দাম অ্যাকচুয়ালি কেমন থাকবে সেটা প্রেডিকশন করতে হবে। প্রেডিকশন যদি ঠিক হয় তাহলে আপনাকে হচ্ছে রিওয়ার্ড দিবে। ওকে, রিওয়ার্ড হচ্ছে মন টোকেন মেবি দেয়। তো এখানে হচ্ছে নিচের দিকে আসবে। নিচের দিকে আসার পরে এখানে হচ্ছে প্রেডিক্ট ইথেরিয়াম প্রাইস অ্যাট স্ন্যাপশট টাইম। এই স্ন্যাপশট 54 মিনিট এখন সময় আছে, এটা শেষ হলে আবার নতুন করে স্টার্ট হবে। সো এই সময়ের ভিতরে আপনাকে হচ্ছে প্রেডিক্ট করতে হবে ইথেরিয়ামের দাম কত হতে পারে বা কত থাকতে পারে। আমি হচ্ছে এমনিতে সিম্পলি 2300 লিখে দিলাম। দেন হচ্ছে এই যে মেক প্রেডিকশন লেখা আছে, মেক প্রেডিকশনে ক্লিক করে দেবো। এরপরে হচ্ছে এই যে জয়েন পুল 0.2 মন ফি কাটবে। জয়েন পুল এটার উপরে ক্লিক করে দিব। তারপর ওয়ালেট থেকে কনফার্মেশনটা দিয়ে দেবো, ট্রানজ্যাকশনটা কনফার্ম করে দেবো। তাহলে হচ্ছে আমাদের এখানে প্রেডিকশনটা হয়ে যাবে, এবং এখানে হচ্ছে একটা ট্রানজ্যাকশন আমাদের হয়ে গেছে। নোটিফিকেশন এনাবেল করতে বলতেছে, দরকার নেই, আমরা হচ্ছে নট নামে ক্লিক করে দিলাম, এবং আমাদের হচ্ছে এখানে সাকসেসফুলি প্রেডিকশনটা করা হয়ে গেছে। সিম্পলি ক্লোজে ক্লিক করে দিচ্ছি। এরপরে হচ্ছে চাইলে আরও কিছু পুলের মধ্যে হচ্ছে আপনারা প্রেডিকশন করতে পারেন, যেমন সোল ইউএসডি, হাইপ ইউএসডি, এগুলোর মধ্যে হচ্ছে প্রেডিকশন করতে পারেন। এইটা হচ্ছে এটার মেইন কাজ। ওকে, এবং অ্যাক্টিভিটির উপর যদি ক্লিক করেন দেখতে পাবেন হচ্ছে আমাকে হচ্ছে আগের দিন মেবি আমি একটা প্রেডিকশন করছিলাম এখানে, যেই প্রেডিকশনে আমি হচ্ছে উইন করে ফেলছি। ওকে, উইন করছি হচ্ছে এখানে 0.4 মুন আমাকে দিছে। 0.2 দিয়ে আমি হচ্ছে জয়েন করছিলাম, মানে ওইখানে 0.2 তারা হচ্ছে কেটে নেবে, স্টেক হিসাবে নিবে, এবং যদি আপনি উইন করেন তাহলে সেক্ষেত্রে আপনাকে এখানে হচ্ছে উইনিং ব্যালেন্স দিবে। আমাকে 0.4 মন দিছে। সিম্পলি যে ক্লেম আছে, ক্লেমের উপর ক্লিক করে দিব। এখানে হচ্ছে ক্লেমেবল 0.38, 5% ফি কাটবে, সমস্যা নেই। ক্লেমে ক্লিক করে দেবো, এবং হচ্ছে আমাদের ওয়ালেট থেকে কনফার্মেশন দিলে এই যেটা উইন করছি সেটা হচ্ছে আমাদের ক্লেম হয়ে যাবে। এটাকে হচ্ছে আমি সিম্পলি কনফার্ম করে দিচ্ছি। তাহলে এই প্ল্যাটফর্ম থেকে আমাদের দুইটা ট্রানজ্যাকশন হলো। একটা কি, আমরা হচ্ছে প্রেডিকশন করলাম, সেই প্রেডিকশন হচ্ছে এখানে একটা ট্রানজ্যাকশন হলো, এবং প্রেডিকশনে একটা উইন হয়েছে। উইন হওয়ার জন্য আমরা যে যতটুকু রিওয়ার্ড পাইছি সেই রিওয়ার্ডটা হচ্ছে এখান থেকে আমরা ক্লেম করলাম। এখানে হচ্ছে একটা ট্রানজ্যাকশন হলো। ওকে, তো এখন হচ্ছে এর পরবর্তী যে ড্যাপস আছে কোভিনেন্ট সোয়াপ 5 নাম্বার। সিম্পলি কোভিনেন্ট সোয়াপের লিঙ্কটা হচ্ছে কপি করবেন, দেন হচ্ছে ব্রাউজারে পেস্ট করে দেবেন। ব্রাউজারে পেস্ট করে দেওয়ার পরে আপনার সামনে এরকম ইন্টারফেস চলে আসবে। উপরের দিকে ওয়ালেট কানেক্ট অপশন থাকবে, ওয়ালেটটা কানেক্ট করে নেবেন। এরপরে হচ্ছে এইখান থেকে দেখতে পারবেন যে 4টা মার্কেট আছে। 4টা মার্কেটের আপনারা কি করবেন, এখান থেকে যে ড্যাক ডব্লিউ মুন যেটা লেখা আছে সিম্পলি এইটার উপরে ক্লিক করে দেবেন। ওকে, এই ড্যাকের উপরে ক্লিক করে দেবেন। ড্যাকের উপরে কেন ক্লিক করে দেবেন আমি হচ্ছে এটা বলি। আমরা শুরুর দিকে ফার্স্ট পার্ট ভিডিওতে, আচ্ছা ফার্স্ট পার্ট না, এটা হচ্ছে সেকেন্ড পার্ট ভিডিওতে, যদিও ফার্স্ট পার্টে বলা উচিত ছিল, আমি হচ্ছে সেকেন্ড পার্টে বলছি যে মোনাডের যে ওই যে তারা হচ্ছে অফিসিয়ালভাবে বলছে না যে 3টা মিম কয়েন, ফার্স্ট ট্রেড, মেক ইউর ফার্স্ট ট্রেড, ওইখানে কিন্তু আমরা হচ্ছে ডাক টোকেন বাই করছিলাম। ওকে, সেই ডাক টোকেন থাকার জন্য আমরা হচ্ছে ডাক টোকেন এইখানে ক্লিক করলাম। তো এখান থেকে হচ্ছে আমরা ডাক টোকেনের অ্যামাউন্ট দিব। আপনি আপনার কাছে যতগুলো অ্যামাউন্ট থাকবে ততগুলো অ্যামাউন্ট দিবেন। দেন হচ্ছে এখান থেকে মোলান ডেক, আমরা হচ্ছে মোলান ডেক থেকে এখানে মোলান ডেকে আমরা মিন্ট করব, বা বলতে পারেন এটা এক ধরনের সোয়াপ করব। ওকে, এটাও এক ধরনের সোয়াপ। সিম্পল হচ্ছে মিন্টের উপরে ক্লিক করে দেব, এবং ওয়ালেট থেকে এটাকে কনফার্মেশন দিয়ে নেব। আচ্ছা, প্রথম কনফার্মেশনটা গেল হচ্ছে টোকেন অ্যাপ্রুভ নিয়ে। এখন হচ্ছে আমাদের ট্রানজ্যাকশন কনফার্ম করতে হবে। সিম্পলি হচ্ছে ট্রানজ্যাকশনটা কনফার্ম করে দেবো এখানে।
ওকে, এখানে হচ্ছে আমাদের মিন্ট কমপ্লিট হয়ে গেছে। দেখতে পাবেন হচ্ছে নিচের দিকে এই যে ব্যালেন্স দেখাবে আপনার। ওকে, জেড মোলান্ডেক আমাদের একটা ব্যালেন্স চলে আসছে এবং লেভারেজ আউটপুট হিসাবে 10.62 মোলান্ডেক এ মোলান্ডেক কিন্তু আমরা হচ্ছে পেয়ে গেছি। এখন হচ্ছে আপনি এই যে সোয়াপ অপশন আছে এই পাশে দেখতে পাচ্ছেন, সোয়াপে যদি ক্লিক করেন সোয়াপে দেখতে পারবেন আপনার হচ্ছে জেড মোলান্ডেক একটা ব্যালেন্স দেখাচ্ছে যেটা আমরা মিন্ট করলাম, সেই ব্যালেন্সটা এখানে দেখাচ্ছে এবং আউটপুট হিসাবে এ মোলান্ডেক আমরা পাবো। আমরা যদি হচ্ছে এখানে ম্যাক্সে ক্লিক করে দেই, ম্যাক্স হবে না, কিছু পরিমাণের মেবি হয়তো ফি কাটতে পারে। তো এইখানে হচ্ছে সোয়াপের উপরে ক্লিক করে দিব এবং এখানে হচ্ছে একটা সোয়াপ করে নেব। টোকেন সোয়াপ কমপ্লিট। এখন হচ্ছে চাইলে এটাকে কিছু পরিমাণের আবার উল্টা করে দিয়ে হচ্ছে কিছু পরিমাণে সোয়াপ করে নিতে পারেন। আমি হচ্ছে যদি রিডিমে ক্লিক করে দেই, দেখি এখানে হচ্ছে রিডিমে কেমনে কি হয়। আচ্ছা, এখানে হচ্ছে ম্যাক্স করে দিচ্ছি, এখানে 20টাই দিলাম। আচ্ছা, ডেপ টোকেন আমাদের থাকতে হবে, ডেপ টোকেন না থাকলে আবার হচ্ছে রিডিম করতে পারবো না, আমরা হচ্ছে মোলান্ডেকে নিতে পারবো না। ওকে, তো তার জন্য কিন্তু ডেপ টোকেন হচ্ছে এই যে জেড মোলান্ডেক আমাদের আবার নিতে হবে। ওকে, তো এইখানে হচ্ছে সোয়াপে গিয়ে জেড আমাদের হচ্ছে এই যে উপরে কি আছে এটা এ মোলান্ডেক আছে না, উপরে হচ্ছে এ মোলান্ডেক আমরা সে আবার হচ্ছে 10টা দিলাম। ওকে, আচ্ছা 100টা পড়ে গেছে, এখানে হচ্ছে 10টা ব্যালেন্স দিচ্ছি, 10টা দিয়ে দেন হচ্ছে এটাকে আবার হচ্ছে সোয়াপ করে নেব। সোয়াপ করে নিয়ে তারপর হচ্ছে রিডিম অপশনটা একবার ইউজ করব। আচ্ছা, এখানে হচ্ছে আমার ট্রানজ্যাকশনটা বারবার ফেল হচ্ছে, সো একটু ট্রাই করে দেখবেন। এইখানে হচ্ছে আপনার দেখেন মিন্টে, মিন্টে যদি ক্লিক করি, মিন্ট থেকে আমি দেখাই, মোলান্ডেক আমরা হচ্ছে সোয়াপ করলে 2টা টোকেন পাবো, লেভারেজ টোকেন পাবো এবং ডেপ টোকেন পাবো। ওকে, তো লেভারেজ টোকেন আপনি হচ্ছে সোয়াপ করে নিতে পারেন, সমস্যা নাই এই সোয়াপ অপশন থেকে। যখন হচ্ছে রিডিমে যাবেন, রিডিমে গিয়ে আবার যখন হচ্ছে মোলান্ডেক বানাতে চাইবেন, আমরা কিন্তু মোলান্ডেক থেকে হচ্ছে এ মোলান্ডেক এবং জেড মোলান্ডেক 2টা টোকেন পাবো। তো এই 2টা টোকেন পাওয়ার পরে আপনি যদি মনে করেন যে আমি আবার হচ্ছে মোলান্ডেক টোকেন ফেরত নিয়ে আসবো, সেক্ষেত্রে রিডিমে যেতে হবে। তো রিডিমে গেলে আপনাকে, রিডিমে যাওয়ার পরে অবশ্যই আপনার হচ্ছে ওয়ালেটে এই জেড মোলান্ডেকটা থাকতে হবে। ওকে, ডেপ টোকেনটা থাকতে হবে, না হলে আপনি হচ্ছে রিডিম করতে পারবেন না। সো আমি সোয়াপ করছি, বাট পরবর্তীতে আবার হচ্ছে এই যে এ মোলান্ডেক সব করে ফেলছি। তো এ মোলান্ডেক থেকে এই ডেপ টোকেন জেড মোলান্ডেক করতে পারতেছি না, 2-3বার ট্রাই করলাম, হচ্ছে ফেল হচ্ছে। সো ট্রাই করে দেখবেন, যখন হচ্ছে এইটা আসবে ব্যালেন্সটা, এই ব্যালেন্সটা আসলে আপনি হচ্ছে রিডিমে গিয়ে সেটাকে আবার রিডিম করতে পারবেন। ওকে, ওকে, আমাদের হচ্ছে কভিনেন্ট সোয়াপটা হয়ে গেছে, বাট আমি লক্ষ্য করলাম আমি এই যে 4 নাম্বার ক্রিস্টাল এক্সচেঞ্জ এইটা বাদ দিয়ে আমি হচ্ছে ক্যাস্টোরা এক্সচেঞ্জ দেখাইছি। ওকে, নাম নাম বলে ফেলছি ক্রিস্টাল, বাট ওইটা হচ্ছে অ্যাকচুয়ালি লিঙ্ক হচ্ছে ক্যাস্টোরার। ওই যেটা লিকুইডিটি দিলাম, যে এখানে হচ্ছে আমরা ওই যে কি বলে ইথারিয়ামের প্রাইস সিলেক্ট করলাম, ওইটা হচ্ছে ক্যাস্টোরা। ওকে, এখন হচ্ছে আমি ক্রিস্টাল দেখাবো, ম্যাক আর মোনাডেক্স। ওকে, তো এখন হচ্ছে প্রথমে তাহলে ক্রিস্টালটা এখানে দেখাই, ক্রিস্টালের লিঙ্কটা হচ্ছে কপি করে নিয়ে আসবেন, দেন ওয়ালেট কানেক্ট, উপরের দিক থেকে সিম্পলি এইরকম ইন্টারফেস চলে আসবে। এইখানে হচ্ছে এই যে দেখতে পাচ্ছেন একটা আপ ডাউন বাটন আছে, সিম্পলি এইটার উপরে ক্লিক করে দেবেন। এইখানে ক্লিক করে দেওয়ার পর আপনার সামনে হচ্ছে সোয়াপ অপশনটা চলে আসবে। এইখানে উপরে হচ্ছে মনো রাখেন বা উপরে যে কোনো টোকেনই রাখেন না কেন, যে কোনো একটা টোকেন এইখানে রেখে, আমি দেখি কি কি টোকেন আছে আমার এখানে। আচ্ছা, WBTC সামথিং আছে, এইটা হচ্ছে দিলাম, এখানে ম্যাক্স করে দিলাম। দেন হচ্ছে এটাকে অ্যাপ্রুভ করে নেব প্রথমে। অ্যাপ্রুভ হয়ে যাওয়ার পরে তারপর হচ্ছে সিম্পলি সোয়াপটা, সোয়াপের কনফার্মেশন আসবে, এটাকে হচ্ছে কনফার্ম করে দিলাম। আমাদের হচ্ছে WBTC এটা সোয়াপ হয়ে মন টোকেনে কনভার্ট হয়ে গেল এবং এটা হচ্ছে আমাদের একটা সোয়াপ অপশন ইউজ করা হয়ে গেল। এবং এই যে বাম কোনায় দেখতে পাচ্ছেন 3 লাইন মেনু, এইটার উপরে যদি ক্লিক করেন, এখান থেকে ট্রেড অপশনের উপরে ক্লিক করলে বেসিক ভিও এবং অ্যাডভান্স ভিও 2টা অপশন আছে। আমরা বর্তমানে যে ইন্টারফেস আছি এটা হচ্ছে অ্যাডভান্স ভিও। বেসিক ভিওর উপরে যদি ক্লিক করি, এখান থেকে হচ্ছে আমরা সিম্পলি যেভাবে হচ্ছে সোয়াপ অপশনটা আমাদের সামনে ওপেন হয় ওই অপশনটা আমাদের সামনে চলে আসবে। ওকে, তো যে কোনো মুড থেকে একটা সোয়াপ করে নেবেন এখানে, তাহলে হয়ে যাবে আমাদের ক্রিস্টালটা এখানে ইউজ করা কমপ্লিট। ওকে,
তাহলে ঠিক কত দূর পর্যন্ত হলো? ক্রিস্টাল, কোভিনেন্ট, ক্যাস্টোরা এগুলো হয়ে গেছে। ম্যাক এবং মোনাডেক্স এই ২ টা আছে। সিম্পলি হচ্ছে আমরা লিঙ্কগুলা কপি করে নিয়ে এসে আমাদের ব্রাউজারে পেস্ট করব। দেন সোয়াপ অপশন আসবে। উপর দিক থেকে ওয়ালেট কানেক্ট করবেন এবং এখানে কোন টোকেন আপনি সোয়াপ করবেন সেই টোকেনটা উপর নিচ সিলেক্ট করে দিবেন। দেন হচ্ছে এখানে অ্যামাউন্ট দিবেন। অ্যামাউন্ট বসিয়ে সিম্পলি হচ্ছে এখান থেকে এই যে সোয়াপ অপশন আছে, সোয়াপ অপশনটা একবার ইউজ করবেন। এখানে ট্রানজ্যাকশন ফেল আসতেছে মূলত এই যে প্ল্যাটফর্ম আছে এই প্ল্যাটফর্মের সমস্যার কারণে। ওকে, সো ভিডিও শুরুতে কিন্তু বলছি যে কিছু কিছু প্ল্যাটফর্ম আছে যেগুলোর হচ্ছে ফসেট নিতে প্রবলেম হচ্ছে, কোনোগুলোতে হচ্ছে সোয়াপ করতে প্রবলেম হচ্ছে, বিভিন্ন প্রবলেম কিন্তু হচ্ছে। ওকে, তো এটাকেও তার মধ্যে একটা ধরে নেন। এটার সমস্যা হচ্ছে যখন এটার সমাধান হবে বা প্ল্যাটফর্মটা ঠিকঠাক মতো কাজ করবে তখন এখানে ২-১টা ট্রানজ্যাকশন করে নেবেন। ওকে, এরপরে যে ডেক্স আছে মোনাডেক্স, এই মোনাডেক্সের লিঙ্কটা হচ্ছে কপি করে নিয়ে আসবেন। প্রথমে হচ্ছে ওয়ালেট কানেক্ট করবেন উপরের দিক থেকে, তারপর হচ্ছে সোয়াপ অপশন থেকে এখানে আপনি টোকেন সিলেক্ট করবেন, কোন টোকেন থেকে কোন টোকেনে সোয়াপ করবেন। যদিও দেখেন এখানে সিলেক্ট টোকেনে আমি ক্লিক করে দিচ্ছি, দেন হচ্ছে যে কোনো একটা টোকেন এখানে আমি সিলেক্ট করলাম, বাট এই টোকেনটা এখানে শো হতেই খুবই খুবই পরিমাণের সময় নিচ্ছে। পাশাপাশি এখানে টোকেনটা আসলেও এটার ব্যালেন্স দেখাচ্ছে না, আমি যে কতটুকু বসাবো সেগুলো কোনো অপশন আসতেছে না। মানে এই সাইটটা প্রচুর পরিমাণের কি বলবো প্যারা দিচ্ছে। ওকে, বলতে পারেন এইটাতেও হালকা ঝামেলা আছে। সো এটা যখন হচ্ছে মোটামুটি ভালো একটু কাজ করবে তখন এই প্ল্যাটফর্মে এসে সিম্পলি সোয়াপ করবেন। ওকে, আর 10টা প্ল্যাটফর্মের মতো এখানে হচ্ছে সিম্পলি সোয়াপ করবেন। এবং একটা জিনিস আমি হয়তো অনেক ভালো ভালো প্রজেক্টেও ওইটা বলতে ভুলে গেছি বা বলি নাই, সেটা হচ্ছে প্রত্যেকটা প্রজেক্টেরই দেখবেন কেউ কেউ হচ্ছে পয়েন্ট সিস্টেম রাখছে, কেউ বিভিন্ন ধরনের রিওয়ার্ড সিস্টেম রাখছে। এইগুলা গ্র্যাব করার ট্রাই করবেন। এতে হবে কি আপনার হচ্ছে মোনার টেস্টনেটের ভিতরেও ট্রানজ্যাকশন হবে। পাশাপাশি মনে করেন এইটার কথা বলি, এইখানে আপনি ট্রানজ্যাকশন করবেন, ট্রানজ্যাকশন করলে এখান থেকে আপনাকে পয়েন্ট দেবে। এই যে উপরে পয়েন্ট সিস্টেম লেখা আছে, আমি যদি পয়েন্টের উপরে ক্লিক করে দেখি এখানে হচ্ছে কোনো কিছু শো করে কিনা। আচ্ছা, আপাতত শো হচ্ছে না, তবে এখানে হয়তো পয়েন্ট সিস্টেম রাখছে এবং ওই পয়েন্টের বেসিসে পরবর্তীতে যখন মোনাড মেইন নেট আসবে, মেইন নেট আসার পরে এরাও যখন মেইন নেটে শিফট করবে তখন হয়তো দেখা যাবে এই পয়েন্টের বেসিসে এক্সট্রাভাবে এই মোনাডেক্স থেকেও আমরা এয়ারড্রপ পাবো। ওকে, সো প্রত্যেকটা প্রজেক্টেরই আপনার হচ্ছে এইখানে নিচের দিকে দেখবেন উপরে 3 লাইন মেনু থাকলে 3 লাইন মেনুতে ক্লিক করে দেখবেন। আচ্ছা, এখানে হচ্ছে আমাদের কি করতে হবে, ট্রেড ইলিজেবল অ্যাজেট, প্রোভাইড লিকুইডিটি টু ইলিজেবল পুল। এখানে হচ্ছে আমাদের এই যে এইখান থেকে সোয়াপ করতে হবে। যে কয়েকটা লিঙ্ক আছে দেখতে পাচ্ছেন, সরি লিঙ্ক না, যে কয়েকটা হচ্ছে টোকেনের লিস্ট আছে ওই টোকেনগুলোতে হচ্ছে আমাদের সোয়াপ করতে হবে। এবং এখান থেকে এই যে পুলস সেকশনে গিয়ে আমরা হচ্ছে লিকুইডিটি দিব। লিকুইডিটি দিলে আমাদের হচ্ছে এখানে তারা এক্সপি দিবে বা পয়েন্ট দিবে। এবং তার আগে আপনি এখান থেকে এই যে কানেক্ট উইথ ডিসকর্ড লেখা আছে, ডিসকর্ডটা এখানে কানেক্ট করে নেবেন। ওকে, তাহলে আপনার এই পয়েন্টের বেসিসে আপনাকে পরবর্তীতে কিন্তু মোনাডেক্স থেকেও এক্সট্রাভাবে এয়ারড্রপ দিবে। সো এইগুলোর দিকে একটু লক্ষ্য রাখবেন। প্রত্যেকটা প্রজেক্টেরই 3 লাইন মেনুতে ক্লিক করে দেখবেন পয়েন্ট সিস্টেম আছে নাকি বা রিওয়ার্ড সিস্টেম আছে নাকি, এগুলো একটু দেখে নেবেন, বা হচ্ছে উপরের দিকে আছে নাকি। সবগুলো প্রত্যেকটা প্রজেক্টেরই একটু চোখ কান খোলা রেখে এগুলো দেখে নেবেন। ওকে, আমি হয়তো অনেক প্রজেক্টই ওইভাবে হয়তো বলি নাই যে এইটা থেকে এক্সট্রা এয়ারড্রপ পাবেন এইটা সেইটা, বাট আপনাকে নিজেকেই একটু ভালোভাবে দেখে নিতে হবে। ওকে, তো এই হচ্ছে কাহিনী। এখন হচ্ছে আমি পরবর্তী যে প্রজেক্ট আছে সেইটা নিয়ে কথা বলি। সেটা হচ্ছে ল্যান্ড এবং ল্যান্ড স্টেকি সাপ্লাই যে প্রজেক্টগুলো, এইচ মোনাড, এই লিঙ্কটা হচ্ছে এখান থেকে কপি করে নেব এবং আমাদের ওয়ালেটের সাথে এটা হচ্ছে কানেক্ট করবো। আমি এই ওয়ালেটের সাথে কানেক্ট করে নিই। ওয়ালেট কানেক্ট করা হলে সিম্পল এইখানে হচ্ছে আপনি আপনার টেস্টনেট মোনার যেটা আছে এটাকে হচ্ছে স্টেক করবেন এনি অ্যামাউন্ট। ওকে, এটা হচ্ছে একটা স্টেকিং প্ল্যাটফর্ম। আমি 0.001 দিলাম কারণ মোনাডের চাহিদা অনেক বেশি, পাচ্ছি কম। সো অল্প কিছু দিয়ে এখানে হচ্ছে আমি শুধু পার্টিসিপেট করবো। ওকে, স্টেকিংয়ে ক্লিক করলাম, আমাদের ওয়ালেট থেকে কনফার্মেশন দিয়ে নেব। ওকে, আমার হচ্ছে 0.001 মোনাট এখানে সাকসেসফুলভাবে স্টেকড হয়েছে। আমি এখান থেকে এই যে 3 লাইন 3 ডট মেনু, এখানে হচ্ছে অ্যাক্টিভিটি দেখাচ্ছে। এই যে 3 লাইন মেনু আছে এখানে ক্লিক করলে শুধু স্টেকই দেখাচ্ছে, আনস্টেক দেখাচ্ছে না। তবে আনস্টেক না দেখালেও এই যে 0.001 মোনাড আমি স্টেক করে 0.001 এইচ মন পাইলাম। এইটা হচ্ছে আমরা কোথায় এইটা হচ্ছে কোন ডেস্কটা সাপোর্ট করে কিছুক্ষণ আগে আমি দেখলাম।
ডেস্কগুলোতে একটু দেখে নেবেন, ওইখানে গিয়ে হচ্ছে সোয়াপ করে আবার মোনাডে নিতে পারবেন। হয়তো অনেকেই ভুল করে দেখা যেতে পারে যে এখানে 10টা মোনাড হচ্ছে স্টেক করে ফেলছে, এখানে আনস্টেক অপশন নাই, তাহলে ওই 10টা মোনাড এখানে ফেলে রেখে লাভ নেই তো, যেহেতু ফসেটের সংকট। সো ওই এসএইচ মোনাড যেটা আছে সেটাকে হচ্ছে আপনি ডেস্কগুলো একটু ঘুরে দেখবেন। আমি একটু আগেই দেখলাম, মাথায় কাজ করে না, মানে ভুলে যাই। তো ডেস্কগুলোতে হচ্ছে আপনি দেখে নেবেন কোনটাতে দেখলাম এইখানে। আচ্ছা, মেবি হচ্ছে এই মোনাডেক্সেই দেখলাম, এইখান থেকে হচ্ছে সোয়াপ করা যাইতে পারে। ওকে, তো এগুলো হচ্ছে দেখে নেবেন। সিম্পলি আপনার হচ্ছে ফসেটগুলোকে ভালোভাবে রাখবেন, কারণ ফসেট নষ্ট করা যাবে না। ওকে, তো এটা গেল। এখন হচ্ছে আমরা ট্রাই করব, এই যে আদার্স লেখা আছে এয়ারক্রাফট, এই এয়ারক্রাফট হচ্ছে একটা ভোটিং প্রজেক্ট। সিম্পলি হচ্ছে এই লিঙ্কটা আমরা কপি করে নিব, দেন হচ্ছে আমরা এইখানে পেস্ট করে দেব। ওকে, এরপর হচ্ছে আমরা ওয়ালেটটা কানেক্ট করব। এই যে নিচের দিকে দেখতে পারবেন হচ্ছে লেখা আছে কানেক্ট ওয়ালেট। সিম্পলি কানেক্ট ওয়ালেটের উপর ক্লিক করে দিব, দেন আপনার মেটামাস্ক বা ফ্যান্টম যেটা দিয়ে কাজ করতেছেন, তবে আমার রিকমেন্ড থাকবে কিন্তু ফ্যান্টম দিয়ে কাজ করা। এখান থেকে হচ্ছে ফ্যান্টমের উপরে ক্লিক করে দিয়ে আমার ওয়ালেটটা কানেক্ট করে নেব। ওকে, ওয়ালেটটা কানেক্ট হয়ে গেছে। এখন হচ্ছে নিচের দিকে আসবো, নিচের দিকে আসার পর এখান থেকে দেখতে পারবো অনেকগুলো প্রজেক্ট আছে, এই প্রজেক্টগুলোতে সবাই ভোট করতেছে। ওকে, তো ভোট করার জন্য সিম্পলি হচ্ছে এই যে ভোট ফর মি লেখা আছে এইটার উপরে ক্লিক করে দিবেন। দেওয়ার পরে এখানে হচ্ছে একটা রেফারেল কোড আপনাকে বাইন্ড করতে হবে, রেফারেল কোড ছাড়া এখানে আপনি পার্টিসিপেট করতে পারবেন না। আর দেন হচ্ছে এখানে সাবমিটের উপরে ক্লিক করে দেবেন, রেফারেল কোডটা বাইন্ড করতে হবে প্রথমে। ওকে, তো রেফারেল কোড সাকসেসফুলি বাইন্ড করার পরে তারপর হচ্ছে ভোট ফর মির উপরে ক্লিক করে দিবেন এবং হচ্ছে ওয়ালেট থেকে কনফার্মেশন দিবেন। আমি সিম্পলি এখানে হচ্ছে কনফার্মেশন দিয়ে নিচ্ছি ওয়ালেট থেকে। আচ্ছা, প্রথমে ওইটা গেল হচ্ছে মেবি অ্যাপ্রুভাল, এরপর হচ্ছে আমাদের ট্রানজ্যাকশনটা কনফার্ম করতে হবে। ওকে, সিম্পলি কনফার্মে ক্লিক করে দিচ্ছি। এখন আমাদের এইখানে একটা ভোট করা হয়ে যাবে, এবং একটা ভোট মানে একটা ট্রানজ্যাকশন। দিনে আপনি এখানে সর্বোচ্চ 20টা ভোট করতে পারবেন। এখানে হচ্ছে এই যে দেখতে পাবেন আমার ভোটটা হয়ে গেছে। এরপরে নিচের দিকে আসলে সেম ভাবে আরও অনেকগুলো প্রজেক্ট দেখতে পারবেন, সবগুলোতে আপনি ভোট করতে পারবেন। তবে আমার রিকমেন্ড থাকবে এই ভোটিং প্রজেক্টে দিনে সর্বোচ্চ 5টার উপরে ভোট করার প্রয়োজন নেই। ওকে, একদিনে 5টা করলেন, পরের দিন এসে 5টা করলেন, তারপরের দিন এসে 5টা করলেন বা 3টা করলেন, কারণ আমরা বেশি ট্রানজ্যাকশন করব না, আমরা মিডিয়াম লেভেলের ট্রানজ্যাকশন করব। ট্রানজ্যাকশনটা থাকবে দিনে মনে করেন হয়তো 10টা 12টা 8টা এরকম থাকবে। আমি দিনে চাইলে 500টা ট্রানজ্যাকশন করতে পারবো, বাট 500টা ট্রানজ্যাকশন করে আমরা স্প্যামের ভিতরেও পড়তে চাই না। ওকে, আমরা প্রয়োজনে 10টা 15টা বা 16টা 17টা ট্রানজ্যাকশন করতে পারি প্রয়োজনের ক্ষেত্রে। বাট আমার রিকমেন্ড থাকবে 10-12টা বা 9-10টা ট্রানজ্যাকশন করার জন্য। বেশি ট্রানজ্যাকশন করে স্প্যামের ভিতরে না পড়াটাই বেটার। ওকে, তো এটা হচ্ছে কাহিনী। আমাদের সবগুলা প্রজেক্টই কিন্তু মোটামুটি ডান হয়ে গেছে। এখন হচ্ছে আর একটা বিষয় নিয়ে বলি, সেটা হচ্ছে এখান থেকে আমরা নিচের দিকে কিছুক্ষণ আগেই এখান থেকে আমি আপনাদের শুরুর দিকেই যে কথাটা বললাম, এইখানে যে এনএফটি প্রজেক্ট, এখানে বেশ কিছু এনএফটির প্রজেক্টের লিস্ট দেওয়া আছে। এই এনএফটি প্রজেক্টগুলোর দিকে চোখ রাখতে এইগুলা থেকে লিমিটেড সাপ্লাই বেশ কিছু এনএফটি আসবে, বা হচ্ছে ওপেন এডিশন থাকবে, বা বিভিন্ন ধরনের এনএফটি আসবে, যে এনএফটিগুলো গ্র্যাব করতে পারলে আপনি মেইন নেটে 100% রিওয়ার্ড পাবেন। ওকে, মোনার টেস্টনেটে এলিজেবল হবেন কি হবেন না সেটা পরের ব্যাপার, বাট এইগুলার এনএফটি, লিমিটেড এনএফটিগুলো যদি আপনার কাছে থাকে তাহলে আপনি এখান থেকে 100% রিওয়ার্ড পাওয়ার একটা সম্ভাবনা থাকবে। তো এরই ধারাবাহিকতায় আমরা এইখানে এই যে স্পিকি নেটসের হচ্ছে একটা এনএফটি আছে, এটা হচ্ছে ওপেন এডিশন, সবার জন্য বলতে পারেন। সো এই এনএফটিটা হচ্ছে মিন্টিং দিছে, সিম্পলি লিঙ্কটা কপি করে নেবেন, দেন ওয়ালেটের সাথে কানেক্ট করে এটাকে মিন্ট করে নেবেন। কিভাবে মিন্ট করতে হয় আশা করি ওইটা আর দেখানো লাগবে না, আমার মনে হয় সবাই জানে। ওকে, তো ওইটা হচ্ছে মিন্ট করে নেবেন। এবং আরেকটা হচ্ছে আমরা কখন এইটা, এই যে উলিএক্সের হচ্ছে মিন্ট ছিল, এটা হচ্ছে পাবলিক মিন্ট ছিল, এফসিএফএস 5,000 মিন্ট ছিল। তো এই 5,000 মিন্ট যদি আমরা করতে পারতাম, যদিও করতে পারি নাই, কারণ এইগুলা খুবই খুবই দ্রুত শেষ হয়ে যায়, 4 সেকেন্ড 5 সেকেন্ডের ভিতরে শেষ হয়ে যায়। তারপর আপনাকে চেষ্টা করতে হবে এই এনএফটিগুলো যদি নিতে পারেন। ওকে, একটা এনএফটির দাম 0.1 দিয়ে আপনি নেবেন, বাট এই সময়টাতেই যদি ওইটাকে ফসেট দিয়েই বিক্রি করেন, তাও ওইখানে 200 300 500 বা 600 700 1000, কিছু কিছু এনএফটি তো 2-3 হাজার মন টোকেনও বিক্রি হচ্ছে। সো ওইভাবেও কিন্তু বিক্রি করতে পারবেন আপনি, এবং ওই মন টোকেনটা কিনসুর মাধ্যমে,
আচ্ছা কিনসু না, ওইটা হচ্ছে কোন প্রজেক্ট, আচ্ছা নামটা ভুলে গেছি আমি। ওইটার মাধ্যমে কিন্তু আপনি সেলও করতে পারবেন। সেল বলতে একজন আরেকজনের কাছে সেল করা, আবার সরাসরি ডিরেক্ট ট্রান্সফার করে সেল না। ওকে, ফসেট ট্রান্সফার করা থেকে বিরত থাকবেন, বলা যায় না কখন কি হয়। ওকে, আর যদি মনে করেন যে না আমি এগুলো বিক্রি করবো না, এই লিমিটেড এডিশন এনএফটিগুলা হোল্ড করলে এইটা ফিউচারে আপনাকে রিওয়ার্ড দিবে। সো এইগুলা যদি মিন্ট করতে পারেন তাহলে হোল্ড করবেন। ওকে, তো এইটাই হচ্ছে আমি বলতে চাইলাম। এই এনএফটিগুলোর দিকে ফোকাস করবেন, যেগুলার ওপেন এডিশন থাক বা হচ্ছে লিমিটেড এডিশন থাক, বা কেউ কেউ হোয়াইট লিস্টে দিচ্ছে, অ্যালো লিস্টে দিচ্ছে, ওইগুলা হোয়াইট লিস্টে পার্টিসিপেট করার ট্রাই করেন। ওইগুলা থেকে যদি হোয়াইট লিস্ট হয়ে একটা এনএফটি ফ্রিতে মিন্ট করতে পারেন, সো ফিউচারে এটা আপনার ভালো রিওয়ার্ড দেবে। ওকে, তো থার্ড পার্ট আজকে এই পর্যন্তই। ফোর্থ পার্ট থাকবে বেশ কিছু ইম্পর্ট্যান্ট ড্যাপস নিয়ে, যেইগুলাতে আপনি বাড়তিভাবে বেনিফিটেড হবেন। ওকে, যেমন কিছুক্ষণ আগে বললাম যে পয়েন্ট সিস্টেমের ব্যবস্থা রাখছে, ওইটাতে কাজ করলে এক্সট্রাভাবে আমরা হচ্ছে এয়ারড্রপ পাবো। সো এইরকম কিছু কিছু ইম্পর্ট্যান্ট ড্যাপস নিয়ে আমরা ফোর্থ পার্ট তৈরি করব ইনশাল্লাহ। আমরা মোনাদের সাথেই থাকবো। ওকে, এবং শুধু মোনাদের সাথে না, অবশ্যই আপনারা আমাদের ইউটিউব চ্যানেলের সাথে থাকবেন, আমার টেলিগ্রাম চ্যানেলের সাথে থাকবেন, কেননা প্রত্যেকটা প্রজেক্টের আপডেট আমাদের টেলিগ্রাম চ্যানেলে দেওয়া হয়। ওকে, যদি আপনি আপডেটগুলো ঠিকঠাক মতো ফলো না করেন তাহলে কিন্তু কখনোই ভালো কিছু করতে পারবেন না। ধন্যবাদ সবাইকে।